ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ পড়েন। খুব সহজ, শুধু এক্সট্রা কিছু তাকবীর দিতে হয়। অন্যান্য মাযহাবে বেশি তাকবীর, আমাদের মাযহাবে বেশ সহজ, 6 তাকবীর। আলহামদুলিল্লাহ পড়েন। হানাফি মাযহাবে কয় তাকবীর? সহজ হয়ে গেল না? প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টা। ঈদের সালাতে কোনো আযানও নাই, একামতও নাই। শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে দীর্ঘ 29টি দিন সিয়াম পালন শেষে আজকে শাওয়ালের 1 তারিখ, ঈদুল ফিতরের দিন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদে ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ করবার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আপনারা সবাই আজকের প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? আসুন আমরা শুরুতেই, আজকের আলোচনা শুরুতেই হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, মনের মাধুরী মিশিয়ে, প্রাণ খুলে, দেহের সবটুকুন শক্তি গলারে মাঝ বরাবর এনে আমরা সবাই সুউচ্চ কণ্ঠে পড়ে নেই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা গত বছরগুলোতে অনেককে নিয়ে ঈদ কাটিয়েছি, তাদের অনেকে আজকে আমাদের সাথে নাই, এরকম আছে না নাই? আবার আজকে আমরা যারা একসাথে এই যে ঈদের জন্য বসলাম, আমাদের মধ্যে থেকে আবার কয়েকজন আগামী বছর থাকবে না, এটা হতে পারে না? সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন, আমরা যে কেউ হতে পারি। সো এই ঈদের সালাত, আজকের এই গ্যাদারিং, এটা আমাদের জন্য একটা বিশেষ চান্স, অপরচুনিটি। টেক দিস সালাহ অ্যাজ অ্যান অপরচুনিটি। হতে পারে দিস সালাহ কুড বি আওয়ার লাস্ট সালাহ ইন আওয়ার লাইফ। আমাদের জীবনের সর্বশেষ ঈদের নামাজ হয়ে যেতে পারে এই ঈদের নামাজ। তো এই জন্য সম্মানিত শুধু এই করোনা ছিল আমাদের জন্য রিমাইন্ডার, আমাদের বিবেকের দুয়ারে ধাক্কা মারার জন্য, আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করবার জন্য আল্লাহ তাআলা এই করোনাকে রিমাইন্ডার হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। সো আমরা তারাই গেইনার যারা এই করোনার মহামারী থেকে আমাদের আত্মোপলব্ধি তৈরি হয়েছে। যাদের আত্মোপলব্ধি তৈরি হয়েছে তারাই গেইনার, আর যাদের কোনো আত্মোপলব্ধি তৈরি হয়নি তারা হচ্ছে লুজার। এবার বলেন, আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানে যে ইবাদত করেছি, ইবাদতগুলো কবুল করে নিন। আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের ইফতার, আমাদের সাহুর, আমাদের সাদাকা, এই সবগুলো ইবাদত আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করে নিক। আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন। সম্মানিত সুধী, আজকে হচ্ছে ঈদের দিন। কিসের দিন? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। নিশ্চয়ই সব জাতিগোষ্ঠীর একটা আনন্দের দিন আছে। পৃথিবীর প্রত্যেকটা নেশনের, জাতিগোষ্ঠীর আনন্দ করার, উৎসব করার, ফেস্টিভ্যাল করার একটা দিন আছে না নাই? হাযা ঈদুনা। আর আমাদেরটা হচ্ছে আজকে। আলহামদুলিল্লাহ পড়ে, এটা হচ্ছে আনন্দের দিন। ইয়াউমু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন ওয়া ফারাহিন ওয়া সুরুর, সেলিব্রেশনের দিন। ঈদের দিন হচ্ছে দ্য বিগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভ্যাল ফর দ্য মুসলিম কমিউনিটি অ্যারাউন্ড দ্য গ্লোব। গোটা বিশ্বব্যাপী আমাদের মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটা। আলহামদুলিল্লাহ পড়ে। অনেকগুলো মুসলিম দেশ আজকে আমরা একসাথে ঈদুল ফিতর সেলিব্রেট করছি। যারা করছে না তারা আগামীকাল চাঁদ দেখার উপর ভিত্তি করে এটাকে সেলিব্রেট করবে।
তো আজকের দিনটা হচ্ছে আমাদের আনন্দের দিন। ঈদ শব্দের দুইটা অর্থ। ঈদের একটা অর্থ হচ্ছে আনন্দ, খুশি, হ্যাপিনেস, রিজয়েস, সেলিব্রেশন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব জাতি গোষ্ঠীর আনন্দের দিন আছে, আর এটা হচ্ছে আমাদের আনন্দের দিন, খুশির দিন। আলহামদুলিল্লাহ পড়ে। ঈদের আরেকটা অর্থ হচ্ছে আদা ইয়াউদ, মানে ফিরে আসা, বারবার ফিরে আসে। বছর ঘুরেই এই ঈদের দিন ফিরে আসে। ঈদুল ফিতর শাওয়ালের 1 তারিখ, আর জিলহজের 10 তারিখ ঈদুল আযহা, এটা ঘুরে আসে বারবার। তাহলে ঈদ মানে টু কাম ব্যাক রিপিটেডলি, অ্যাগেইন এন্ড অ্যাগেইন, বারবার এটা ফিরে আসে, এজন্য এটার নাম ঈদ। এটা হচ্ছে ঈদের অর্থ। এই ঈদ সেলিব্রেশন, এটার হিস্ট্রি কোত্থেকে শুরু হলো, কবে থেকে আসলো, সেটা আমরা জানব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তিনি এসে দেখলেন যে মদিনাতে আনসারী সাহাবারা বছরে 2টি দিন উৎসব করে, আনন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাদান আল ইয়াওমান, এটা আবার কোন দিন তোমরা আনন্দ উৎসব করো? সাহাবারা বলল, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগে এই 2 দিন খেলাধুলা করতাম, আনন্দ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, মানে আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনের পরিবর্তে আরো শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে পরিবর্তন করে দিলেন। একটা দিন হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম হিজরি থেকে এই ঈদ সেলিব্রেশন এইভাবে শুরু হয়। জাহিলি যুগে সাহাবারা 2 দিন উৎসব করত, বিশ্বনবী এসে এই 2 উৎসবের পরিবর্তে নতুন 2টা ঈদের দিন ঘোষণা করে দিলেন। আল্লাহু আকবার। তখন থেকে ঈদ সেলিব্রেশন শুরু হয়েছে। সম্মানিত সুধী, এই ঈদ সেলিব্রেশন এটা চাঁদের উপর ডিপেন্ড করে করতে হয়। কিসের উপর? সবাই বলেন নাই, আওয়াজ করে পড়েন, কিসের উপর? চাঁদের উপর। চাঁদের উপর ডিপেন্ড করে আমাদের রোজা, আবার চাঁদের উপর ডিপেন্ড করে আমাদের ঈদ উৎসব। চাঁদ দেখা ছাড়া রোজা রাখা যায় না, চাঁদ দেখা ছাড়া ঈদও পালন করা যায় না। আল্লাহ তাআলা চাঁদের এই পালকিতে করে আমাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, অর্থাৎ তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, আবার তোমরা চাঁদ দেখে ঈদ পালন করো। তাহলে এটা চাঁদের সাথে কানেক্টেড, ঠিক কি না? আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলছেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, তিনি সূর্য দিয়েছেন, চাঁদ দিয়েছেন বিহুসবান, হিসাবের জন্য। সূর্যের হিসাবে 365 দিনে 1 বছর, চাঁদের হিসাবে 354 দিনে 1 বছর। সূর্যের বছরকে বলে সৌর বছর, সোলার ইয়ার। চাঁদের বছরকে বলে চান্দ্র বছর, লুনার ইয়ার। আমাদের ইসলামের সব বিধিবিধান এই চন্দ্রের সাথে সম্পৃক্ত। এই লুনার ইয়ারের উপর ডিপেন্ড করে আমরা সবকিছু উদযাপন করি। এজন্য বিষ্ণু বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে তোমরা কি করবা? ঈদ উদযাপন করবা। এবং এই ঈদের দিনে আল্লাহ তাআলা বেশি বেশি আল্লাহর নামের তাকবীর দিতে বলেছেন। আমি যে আয়াত দিয়ে শুরু করেছি, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আগে রমাদানের সিয়াম পালন করবে 29 দিন কিংবা 30 দিন, তারপরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তাকবীর দিবা একজনের নামে, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নামে তাকবীর দিবা। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, ওয়াযায়্যিনু আ'য়াদাকুম বিত-তাকবীর, বিউটিফাই ইউর ঈদ উইথ তাকবীর, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড, তোমার রবের নামকে গ্লোরিফাই করো, তার বড়ত্বের ঘোষণা দাও, তাকবীর পড়ো। তাহলে ঈদের দিন তাকবীর পড়তে হয়, আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দিতে হয়। আমার সাথে সাথে আওয়াজ করে, মসজিদের ভেতরে যারা আছেন, বাইরে যারা আছেন, সবাই আওয়াজ করে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যায়্যিনু আ'য়াদাকুম বিত-তাকবীর, তাকবীর দিয়ে দিয়ে তোমরা তোমাদের ঈদের সৌন্দর্য বাড়াও। এই তাকবীরের মধ্যে একটা জজবা আছে না নাই?
দেখবেন যে তাকবীর দিলে একটা ইমানের শক্তি আসে। ওই যে ইন্ডিয়ার মুস্কান, হ্যাঁ, আমাদের এক মুসলিম তরুণী বোন, তার এক তাকবীরের আওয়াজে গোটা বিশ্ব থরথর করে কেঁপেছে, ঠিক কিনা? তো তাকবীরের মধ্যে একটা স্ট্রেংথ আছে, একটা পাওয়ার আছে, আল্লাহর নামের ভেতরে একটা পাওয়ার আছে। এই তাকবীর যখন মুসলিমরা দেয়, মুসলিমরা ইমানের শক্তিতে বলিয়ান হয়। বিষ্ণু ইসা ইসলাম কোন উঁচু জায়গায় উঠলে আল্লাহু আকবার বলতেন, তাকবীর দিতেন। সাহাবারা বলতেন, ইদা সাইদনা কাব্বারনা ওয়া ইদা নাযালনা সাব্বাহনা। আমরা যখন উপরে উঠতাম আমরা আল্লাহু আকবার বলতাম, আমরা যখন নিচে নামতাম সুবহানাল্লাহ পড়তাম। এজন্য আপনারা লিফট দিয়ে যখন উপরে যাবেন, সিঁড়ি বেয়ে যখন উপরে যাবেন, কি পড়বেন? আওয়াজ করে বলেন, কি পড়বেন? আর সিঁড়ি বেয়ে যখন নিচে নামবেন, লিফট দিয়ে যখন নিচে নামবেন, কি পড়বেন? মনে থাকবে? ঈদুল ফিতরের সালাত একটু দেরি করে পড়া সুন্নাহ, জানেন আপনারা? জানেন না? আজকে জেনে নেন। ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া সুন্নাহ। কেন? কারণ ঈদুল আজহার নামাজের পরে আরেকটা জরুরি কাজ আছে, সেটা কি? কুরবানি। আজকে কুরবানি আছে নাকি? নাই। এজন্য ঈদুল আজহা আগে আগে পড়তে হয়, আর ঈদুল ফিতর একটু দেরি করে পড়া সুন্নাহ। এর কারণ সাদাকাতুল ফিতর, যত দেরি হবে তত সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? কি ব্যালেন্সড ইসলাম, কি ভারসাম্যপূর্ণ ইসলাম, কি ইন্টেলেক্ট দিয়ে আল্লাহ তাআলা আমাদের ইসলামকে সমৃদ্ধ করেছেন। সমৃদ্ধ শুধু এই দিনটাকে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যে এটা হচ্ছে ফারহা, আনন্দের দিন। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। আওয়াজ করে বলেন, কয়টা? ফারহাতুন ইনদা ফিত্রি, এক হচ্ছে ঈদের দিনে আনন্দ। সুবহানাল্লাহ। আজকে আনন্দ লাগতেছে না? এই যে 29 দিন, কোন বছর 30 দিন রোজা পালনের পরে শাওয়ালের প্রথম তারিখে আমরা যখন একত্রিত হই, আমরা খেজুর খেয়ে বাসা থেকে আসি, সেমাই খাই, ফিন্নি খাই, আমাদের আনন্দ লাগে না? কথা বলেন, আনন্দ লাগে কিনা? মনের মধ্যে এমনিতেই আনন্দ চলে আসে, আলহামদুলিল্লাহ পড়েন। এই জন্য ফারহাতুন ইনদা ফিত্রি, রোজাদারের প্রথম আনন্দ ঈদুল ফিতরের আনন্দ। এটা দুনিয়াতে ইনস্ট্যান্ট। আরেকটা জমা থাকবে, ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আরেক আনন্দ যেদিন আমরা সরাসরি জান্নাতের ভেতরে যে আল্লাহ তাআলার দিদার নসিব হবে, ওই আনন্দ। পড়েন আল্লাহু আকবার। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন আমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল থাকবে, আমরা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবো। ওইটা জমা আছে, কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন পৃথিবীর সব নেক আমলের সওয়াব কি হবে এটা বলে দেওয়া আছে। এই করলে ওই সওয়াব, এই করলে এই সওয়াব। একটা ভালো করলে 10 গুণ, 10 গুণ থেকে 70 গুণ, 70 গুণ থেকে 700 গুণ। কিন্তু রোজা রাখলে কি সওয়াব বলা নাই। রোজা রাখলে কি সওয়াব বলা নাই। রমাদানের রোজা রাখলে কি সওয়াব হবে এটা বলে নাই। এর কারণ আল্লাহ বলে ফাইন্না সাওমা লি, কারণ এই রোজা রেখেছো আমার জন্য। ওয়া আনা আযি বিহি, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব, নিজ হাতে দেব। আরেক বর্ণনায় এসেছে ফাইন্না সাওমা লি ওয়া আনা উজজা বিহি, এই সিয়াম পালন করেছো আমার জন্য, আর আমি নিজেই হব এই সিয়ামের পুরস্কার। আমি নিজেই পুরস্কার, আমারে বাবা তোমরা। তো এর চেয়ে বেশি কিছু আনন্দের আমাদের লাগে? আওয়াজ করে বলেন, লাগে? আমরা সেদিন কিয়ামতের বিচার দিবস শেষে জান্নাতের ভেতরে আমার আল্লাহর দর্শন, দিদার আমরা দেখতে চাই কি চাই না? এটা হচ্ছে সিয়ামের প্রতিদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা তারা এই রমাদান একটা ফেস্টিভ মোডে থাকতেন। একটা ফেস্টিভ মোড, একটা আনন্দঘন একটা অবস্থায় থাকতেন। এই দিনে একটু আনন্দ করা, একটু ফেস্টিভ্যাল করা, একটু সেলিব্রেশন করা, একটু উদযাপন করা, এটা ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে। বিষ্ণু ইসা ইসলাম ঈদের দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। আমার কথা শুনতেছেন সবাই? মনোযোগ আছে না গেছে? ঈদের দিন আম্মা জান আয়েশার ঘরে বিষ্ণু ইসা ইসলাম শুয়ে আছেন। দুজন আনসারী কিশোরী মেয়ে দফ এনে বাজাচ্ছিল, এরকম ঢোলের দুই মাথা আটকানো। ঢোল বাজানো জায়েজ নেই, দফ জায়েজ আছে। এক পাশ খোলা, এক পাশ আটকানো।
তারা এটা বাজাচ্ছিল আর গান গান করতেছিল। ইন দ্য মিন টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকলেন, ঢুকেই দেখে বাজনা। উনি বললেন আমিজমারু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ঘরে শয়তানের বাজনা, এত বড় সাহস! রেগে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দা'হুমা ইয়া আবু বকর, আবু বকর রাখো না, ছেড়ে দাও, থাক, ওদেরকে থামানোর দরকার নাই। কারণ ফাইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, সব জাতির ঈদ আছে আর আজকের দিনটা হচ্ছে আমাদের ঈদের দিন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই দিন হচ্ছে আনন্দের দিন, দ্য ডে অফ হ্যাপিনেস, দ্য ডে অফ রিজয়েন্স, দ্য ডে অফ সেলিব্রেশন। ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে খেলা দেখতেন। কি দেখতেন? খেলা দেখতেন। সুদানি সাহাবারা তীর, বল্লম, বর্ষা নিয়ে মসজিদে নববীর পাশে খেলতেছিল। বিশ্বনবী তো যেতে পারেন, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে পারেন না, ওনার জন্য পর্দা করা ফরজ। উনি উঁকি ঝুঁকি মারছিলেন দেখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। সহিহ বুখারীর বর্ণনা, তিনি জিজ্ঞেস করলেন ইয়া আয়েশা তাশতাহিন তানজুরিন, তোমার কি খেলা দেখতে মনে চায়? আম্মা জান আয়েশা বললেন নাম, ইয়া রাসূলুল্লাহ, আমারও দেখতে মনে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে এবার কাঁধে তুললেন, পিছনে নিয়ে আসলেন। আম্মা জান আয়েশা বলেন খাদ্দি মা খাদ্দি, আমার গাল বিষ্ণুর গালের সাথে লাগবে, বিষ্ণুর কাঁধের উপর দিয়ে আমি খেলা দেখতে লাগলাম। পড়েন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একসাথে মিলে ঈদের দিন খেলা উদযাপন করেছেন, খেলা দেখেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করেননি, উনি খেলা দেখতেছিলেন এবং গাইড করতেছিলেন। আমরা যখন খেলা দেখি, গোল যখন দিতে পারেন আমরা বলি এই যে গোল গোল গোল, মানে কেমন যেন খেলোয়াড়ের সাথে আমরাও ছুটতেছি, ঠিক কিনা? বিশ্বনবী এইভাবে আওয়াজ করে বলতে এইভাবে এইভাবে এইভাবে, মানে এমনে খেলো এমনে খেলো, দুনা কুমিয়া বানি আর ফেদা, এই বানি আর ফেদা, এইভাবে মারো এইভাবে মারো এইভাবে মারো। উনি নিজেও ঘরের ভেতর থেকে খেলোয়াড়দেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। আর ওনার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর এই কাঁধের পেছন থেকে বিশ্বনবীর সাথে খেলা দেখতেছিলেন। সুবহানাল্লাহ। এবং এই দিনে বিষ্ণু ঈসা ইসলাম সবাইকে নিয়ে ঈদ সেলিব্রেট করতে বলেছেন। ঘরে কেউ বসে থাকবে না, নারী পুরুষ ছোট্ট ছেলে মেয়ে সবাই মিলে ঈদগাহে যাবে। মালয়েশিয়াতে এই দৃশ্য আছে না নাই? আপনি মসজিদ নাগারাতে যান, মসজিদ নাগারা চিনেন? জাতীয় মসজিদ। মসজিদ উইলায়াতে যান, ওই যে মসজিদ তুয়াঙ্কো জাইনুল আবেদিন, মসজিদ পুত্রায় যান, স্টিল মস্কে যান, শাহ আলমের মসজিদে যান, দেখবেন পুরুষ আর কত, এর চেয়েও বেশি নারী মুসল্লি, ঠিক কিনা? কারণ বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করবে, পুরুষরা যাবে, নারীরা যাবে, হাত্তাল হাইয়াত, এমনকি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের চলতেছে, মাসিক যাদের চলতেছে, ওই নারীরাও যাবে। তবে ভিতরে ঢুকতে পারবে না, তারা বাইরে দাঁড়িয়ে থাকবে। তারা মুসলমানদের দোয়ায় শরীক হবে, বরকতে শরীক হবে, তারা ঈদ উদযাপন করবে। আলহামদুলিল্লাহ। দেখেন কত ইন্টারেক্টিভ আমাদের ইসলাম। ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা দেখা হলে একে অপরের সাথে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি বলতেন? মানে আল্লাহ আমাদেরও নেক আমল কবুল করুক, তোমাদেরও করুক। এই রমাদানে আমরা ইবাদত করছি, দান খয়রাত করছি, কিয়ামুল লাইল করছি, আল্লাহ এগুলো আমাদেরটাও কবুল করুক, তোমাদেরটাও কবুল করুক। আওয়াজ করে পড়েন আমিন। এছাড়া যে কোনো সুন্দর বাক্য দিয়ে আপনারা শুভেচ্ছা বিনিময় করতে পারেন। আমাদের বাংলাদেশে আমরা কি বলে শুভেচ্ছা বিনিময় করি? ঈদ মোবারক বলে, এটা বলা যাবে। আরব দেশে বলে ঈদ সাঈদ, এটা বলা যাবে। ঈদুকুম মুবারক বলা যাবে। আমি আপনাদেরকে বলতেছি ঈদ মোবারক, আপনারা আওয়াজ করে পড়বেন ঈদ মোবারক। পড়েন ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ পড়েন। এখনই আমরা ঈদ উল ফিতরের সালাত উদযাপন করব। ঈদের সালাত আদায় করার বিধান হচ্ছে ওয়াজিব। ঈদের সালাতের পরে আমরা দুইটা খুতবা দিব, সংক্ষিপ্ত খুতবা শোনার সুন্নাত। ঈদের সালাত 2 রাকাত কিভাবে পড়বেন? অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন ওইভাবে, সহজ, খুব সহজ। শুধু এক্সট্রা কিছু তাকবীর দিতে হয়। অন্যান্য মাযহাবে বেশি তাকবীর, আমাদের মাযহাবে বেশ সহজ, 6 তাকবীর। আলহামদুলিল্লাহ পড়েন। হানাফি মাযহাবে কয় তাকবীর? সহজ হয়ে গেল না? প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে
অতিরিক্ত তিনটা। ঈদের সালাতে কোনো আজানও নাই, একামতও নাই, তো অতিরিক্ত তিনটা তাকবীর কিভাবে দিবেন? প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, সানা বললেন, সানা পড়ার পরে তিনটা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, আর একটা সূরা পড়বেন, রুকু যাবেন, সিজদা করবেন, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতের জন্য ইমাম দাঁড়াবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা পড়বেন, পড়ে রুকুতে যাওয়ার আগে এক্সট্রা তিনটা তাকবীর পড়বেন। কয়টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনটা তাকবীর পড়ে চতুর্থ তাকবীরে অর্থাৎ রুকুর তাকবীরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। ক্লিয়ার হয়েছে না? বুঝতে পেরেছেন? অতিরিক্ত কয়টা তাকবীর? 6টা। প্রথম রাকাতে কয়টা? দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা বাঁধার পরে সানা পড়ার পরে 3 তাকবীর। দ্বিতীয় রাকাতে কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর। আমরা এখন ঈদুল ফিতরের সালাত আদায় করব ইনশাআল্লাহ।